আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খেজুর গাছ সম্পর্কে হাদিসে গুরুত্বপূর্ণ নির্দেশনা ও উদাহরণ পাওয়া যায়। রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম খেজুর গাছকে মানুষের সাথে তুলনা করেছেন এবং এর বিশেষ গুণাবলীর প্রতি ইঙ্গিত দিয়েছেন। হাদিসে খেজুর গাছ সম্পর্কিত বা খেজুর সম্পর্কিত যেসব হাদিসগুলো আছে সেগুলো আমরা জানার চেষ্টা করব। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গাছগুলোর মধ্যে এমন একটি গাছ আছে যেগুলো মুসলমানের মতো। সেই গাছটি কি? সাহাবীরা বিভিন্ন গাছের কথা বলছেন, কিন্তু শেষ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, সেই গাছটি হচ্ছে খেজুর গাছ। খেজুর খাওয়া সম্পর্কিত হাদিসটি হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে 7টি আজোয়া খেজুর খাবে তাকে সেদিন বিষ বা জাদু কোনো ক্ষতি করতে পারবে না। এবং ইফতারের সময়ও খেজুর খাওয়ার উপকারিতা নিয়ে কথা বলা হয়েছে। রাসূলুল্লাহ আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজের সময়, দ্যাট মিন্স ইফতারের সময়, কয়েকটি তাজা খেজুর দিয়ে ইফতার করতেন এবং তা যদি পাওয়া না যেত তবে শুকনা খেজুর খেতেন, এবং তাও যদি পাওয়া না যেত তাহলে পানি দিয়ে ইফতার করতেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।